নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে রীতিমতন হুড়োহুড়ি পড়ে গেছে সদ্য সমাপ্ত হওয়া আইএসএল এর মধ্যে সবথেকে সেরা প্লেয়ারদের দলে সই করানোর জন্য, এবং সেই রেসে আপাতত সবথেকে বেশি প্লেয়ার সই করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি। তবে বেঙ্গালুরু এফসি বেশি প্লেয়ার, বিশেষ করে বিদেশি প্লেয়ার সই চূড়ান্ত করে নিলেও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একাই ট্রান্সফার মার্কেট বাজিমাত করে গেছে। তো আজ সকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছি বছরে প্রায় 5 কোটি টাকার বিনিময়ে অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেনকে দলে চূড়ান্ত করেছে মোহনবাগান। তবে সেই ভিডিওতে আমার ছোট্ট একটা ভুল হয়ে গেছিল। অ্যাডিশনাল সমস্ত ফেসিলিটিগুলো যুক্ত করে বছরে আনুমানিক 15 কোটির কাছাকাছি টাকা খরচ করে এই জেমি ম্যাকলারেনকে দলে নিয়ে আসছে মোহনবাগান, এবং ডিলটা কিন্তু পুরোপুরি রূপে চূড়ান্ত পর্যায়ে হয়ে রয়েছে। গত মরশুমে এই মোহনবাগান ম্যানেজমেন্ট জেসন কামিন্সকে সই করিয়ে আইএসএল এর ট্রান্সফার মার্কেটে চমক দিয়েছিল। এবার কিন্তু নতুন মরশুম শুরু হতে না হতেই এক বিদেশিকেই 15 কোটি টাকা দিয়ে চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান, যেখানে আইএসএল এর একাধিক ক্লাবের মোট 6 জন বিদেশি মিলিয়েও 15 কোটি টাকা মার্কেট ভ্যালু হয় না। সেখানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এক বিদেশিকে পেতেই কিন্তু এত টাকা খরচা করেছে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো মোহনবাগান ম্যানেজমেন্ট এই মরশুমে ট্রান্সফার মার্কেটে যে পুরোপুরি বিস্ফোরণ ঘটাতে চলেছে এটা কিন্তু পরিষ্কার। এবং যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট সবেমাত্র চমক দেওয়া শুরু করেছে, মানে এখনও কিন্তু চমক দেওয়া বাকি রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তো যাই হোক, এর আগেই তোমাদের জানিয়েছি আগামী মরশুমে মোহনবাগান দলের মার্কেট ভ্যালু 100 কোটির কাছাকাছি হতে পারে। তো ঠিক এই মুহূর্তে কিন্তু তেমনটাই হতে চলেছে। এমনকি মোহনবাগান ম্যানেজমেন্ট যে সমস্ত বিদেশি প্লেয়ারদের আসন্ন মরশুমের জন্য প্রাইম টার্গেট লিস্টে রেখেছে তাদের সাথে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট ডিল ডান করতে পারে তাহলে কিন্তু 100 কোটিও ছাড়িয়ে যেতে পারে মোহনবাগানের মার্কেট ভ্যালু। তেমনটাই কিন্তু খবর জানা গেছে ম্যানেজমেন্টের সূত্র মারফত। সেক্ষেত্রে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান সমর্থকরা এবার কিন্তু ট্রান্সফার মার্কেটে বড় বড় চমক দেখার জন্য ওয়েট করে থাকবে। তবে এই মুহূর্তে সবথেকে বড় কথা হচ্ছে আগামী মরশুমে মোহনবাগান দলের হেড কোচ কে হবেন। কারণ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস প্রেস কনফারেন্সে আগেই জানিয়েছিল সে আর আগামী মরশুমে মোহনবাগান দলকে কোচিং করাবেন না। তবে আবার ফাইনাল ম্যাচের পরেই কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস তিনি প্রেস কনফারেন্সে বলেন সে আরও এক মরশুম কোচিং করানোর জন্য তিনি ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলছে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি মনে করে হাবাসকে আগামী মরশুমেও দলের হেড কোচের পদে রাখবে তাহলে কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাসকেই আমরা আগামী মরশুমে আবারও মোহনবাগান দলের হেড কোচের পদে দেখতে পেতে চলেছি। তবে যদি অ্যান্তোনিও লোপেজ হাবাসকে মোহনবাগান ম্যানেজমেন্ট রাখতে না চায় তাহলে আপকামিং সিজনে মোহনবাগানের হেড কোচের পদে কে নিযুক্ত হবেন, এটাই কিন্তু এখন মূল প্রশ্ন সকল মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে। তো এই বিষয় নিয়ে আজ আমাদের এক বাংলা সংবাদ মাধ্যম তারা তাদের রিপোর্ট অনুযায়ী যেমনটা জানিয়েছে, আইএসএল এর আর এক সফল কোচ সার্জিও লোবেরা, যে এর আগে এফসি গোয়া, মুম্বাই সিটি এফসির মতন দলকে কোচিং করিয়ে তাদেরকে সফলতা এনে দিয়েছে এবং এই মরশুমে ওড়িশা এফসির দলকে বেশ ভালো পারফরমেন্স করিয়েছে। তো আইএসএল এর এই সফল কোচ সার্জিও লোবেরাকেই নাকি আগামী মরশুমের জন্য প্রথম চয়েস কোচ হিসাবে রাখছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এমনকি সার্জিও লোবেরাও আগামী মরশুমে মোহনবাগান দলে আসতে রাজি, তেমনটাই জানানো হয়েছে এই সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী। তো এবার তোমরা ভাবতে পারো ওড়িশা এফসি কেন এই সার্জিও লোবেরাকে ছাড়তে রাজি হবে। তো এই বিষয়ে যেমনটা জানানো হয়েছে, ওড়িশা এফসি আগামী মরশুমে তাদের বাজেট কমাতে চলেছে, আর সেই কারণেই সার্জিও লোবেরা কম বাজেটে কাজ করতে চাইছে না। আর মোহনবাগানের মতন ঐতিহ্যবাহী ক্লাবকে কোন কোচই না কোচিং করাতে চাইবেন না। এর পাশাপাশি যে প্লেয়ারকেই চাওয়া হবে সেই প্লেয়ারকেই কিন্তু আনার চেষ্টা করে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো আগামী মরশুমে মোহনবাগানের নতুন কোচ আসবেন নাকি আসবেন না সেই পুরো বিষয়টাই কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। তো এই বাংলা সংবাদ মাধ্যম যেমনটা দাবি করেছে মোহনবাগান ম্যানেজমেন্টের প্রথম চয়েস কোচ হচ্ছে সার্জিও লোবেরা, এবং সার্জিও লোবেরাও মোহনবাগান দলে আসতে রাজি রয়েছে। সেক্ষেত্রে তাদের রিপোর্ট অনুযায়ী মোহনবাগান ম্যানেজমেন্ট হাবাসকে যদি আগামী মরশুমে টিডি হিসাবে নিযুক্ত করে তাহলে কিন্তু সার্জিও লোবেরাই হতে চলেছে মোহনবাগান দলের আপকামিং সিজনের হেড কোচ। তখন এটাই দেখার বিষয় হবে এই ডিলটা কত দূরে এগোয়, কারণ ওই সংবাদ মাধ্যম ছাড়া আর অন্য কোনো জায়গা থেকে কিন্তু এমন কোনো নিউজ এখনো পর্যন্ত কভার করা হয়নি। সেক্ষেত্রে এই বিষয় নিয়ে কনফার্ম আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের আরও কয়েকটা দিন ওয়েট করে থাকতে হবে। তো যদি শেষ পর্যন্ত সার্জিও লোবেরা মোহনবাগান দলের আপকামিং সিজনের হেড কোচ হয় আর মোহনবাগান দলের বর্তমান যে সমস্ত সেরা প্লেয়াররা রয়েছে তাদের নিয়ে যদি সার্জিও লোবেরা কাজ করে তাহলে কিন্তু সার্জিও লোবেরা মোহনবাগান দলকে সেরা জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। তো তোমাদের মতো সার্জিও লোবেরাকে আগামী মরশুমে তোমরা মোহনবাগান দলের হেড কোচ হিসাবে দেখতে পেলে তোমরা কতটা খুশি হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে।
তো বিগত কয়েক সিজন ধরে আইএসএল এর সেরা বিদেশি মিডফিল্ডারদের তালিকায় অ্যাড্রিয়ান লুনার নামটা কিন্তু প্রথম 5-এর মধ্যে থাকবে সেটা বলাই যায়। তবে অ্যাড্রিয়ান লুনা দুর্দান্ত মানের প্লেয়ার হলেও প্রতিটা মরশুমেই লুনার চোটের কারণে কিন্তু ভুগতে হয়েছে কেরালা ব্লাস্টার এফসিকে। তো এই মরশুম শেষেই অ্যাড্রিয়ান লুনার সাথে কেরালা ব্লাস্টার এফসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং যেমনটা খবর লুনার কাছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার পাঠিয়েছে। তবে কেরালা ব্লাস্টার এফসির পাশাপাশি মুম্বাই সিটি এফসিও এই অ্যাড্রিয়ান লুনাকে দলে নেওয়ার জন্য অফার পাঠিয়েছে। সেক্ষেত্রে লুনার জন্য কেরালা ব্লাস্টার এফসি এবং মুম্বাই সিটি এফসির মধ্যে যে একটা ভালো ফাইট আমরা দেখতে পেতে চলেছি সেটা কিন্তু বলাই যায়। এর পাশাপাশি আরও যেমনটা খবর কেরালা ব্লাস্টার এফসি দলের বিদেশি স্ট্রাইকার ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস যাকে দলে নেওয়ার জন্য এই মৌসুমে ইস্টবেঙ্গল কিন্তু বেশ প্রবলভাবে চেষ্টা চালাচ্ছে। তবে এর মাঝেই যেমনটা খবর ইস্টবেঙ্গলের পাশাপাশি মুম্বাই সিটি এফসিও কিন্তু এই ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসকে দলে নেওয়ার জন্য অফার পাঠিয়ে দিয়েছে। সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট যদি লুনা এবং ডিমিত্রিয়াসকে ধরে রাখতে ব্যর্থ হয় তাহলে কিন্তু এটা একটা তাদের জন্য বড় লস হয়ে যাবে। এর পাশাপাশি মুম্বাই সিটি এফসি দলে যদি লুনা এবং ডিমিত্রিয়াস দুজনেই চূড়ান্ত হয়ে যায় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসির আপফ্রন্ট আগামী মৌসুমে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে যাবে সেটা বলাই যায়। ইভেন আজ সকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট এই মৌসুমের আইএসএল এর সেরা পারফরমেন্স করা বিদেশিদের টার্গেট করছে। তো ঠিক তেমন খবরটাই কিন্তু শেষ পর্যন্ত বেরিয়ে আসলো, লুনা এবং ডিমিত্রিয়াসকে টার্গেট করেছে মুম্বাই সিটি এফসি। তখন এটাই দেখার বিষয় হবে আইএসএল এর এই সেরা 2 বিদেশি প্লেয়ারকে আগামী মৌসুমে আমরা কোন দলের জার্সি পরে মাঠ কাঁপাতে দেখতে চলেছি। তবে নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান সমর্থকদের নয়নের মনি বিদেশি দিমিত্রি পেট্টাটসকে নিয়ে। তো মোহনবাগান সমর্থকদের একটাই মন, আর সেই মনকে বারবার চুরি করছে কিন্তু দিমিত্রি পেট্টাটস। তো ইতিমধ্যেই গত মরশুম থেকেই মোহনবাগান জার্সিতে নিজের সেরা পারফরমেন্সটা দিচ্ছে দিমিত্রি পেট্টাটস। দলকে জেতানোর জন্য মাঠের মধ্যে নিজের সেরাটা উজাড় করে দেন এই অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার, যার ফলে মোহনবাগান সমর্থকদের মনের মণিকোঠায় জায়গা কিন্তু পাকা করে নিয়েছে দিমিত্রি। তবে এবার কিন্তু নিজের দেশে পাড়ি দেওয়ার আগে দিমিত্রি পেট্টাটস আবারও মোহনবাগান সমর্থকদের হৃদয় চুরি করে নিল এমন কিছু মন্তব্য করে। তো কলকাতা ছাড়ার আগে দিমিত্রি পেট্টাটস রে স্পোর্টসের সাংবাদিকদের মুখোমুখি হয়। তো তোমরা জানো বেশ কয়েক মাস ধরে দিমিত্রি পেট্টাটস এবং ব্র্যান্ডন আমিল তারা কিন্তু স্কুটারে করে মোহনবাগানের অনুশীলনে যোগ দিতেন। তো শেষ সাংবাদিকদের সামনে দিমিত্রি পেট্টাটস বলেন তিনি তার স্কুটারটা এখানেই রেখে যাচ্ছেন এবং তিনি আশা করছেন আবারও ভারতে ফিরে এসে তিনি এখান থেকেই শুরু করবেন। তো দিমিত্রি পেট্টাটস এই মৌসুমে দুর্ধর্ষ পারফরমেন্স করেছে মোহনবাগান জার্সিতে। তো এই দিমিত্রি পেট্টাটসের সাথে মোহনবাগানের আরও 1 মৌসুমের চুক্তি রয়েছে। তবে দিমিত্রি পেট্টাটসের এই মৌসুমের দুর্ধর্ষ পারফরমেন্স দেখে আইএসএল এর একাধিক ক্লাবের তরফ থেকে দিমিত্রি পেট্টাটসের কাছে অফার এসেছে। তো এই বিষয়ে দিমিত্রি পেট্টাটসকে জিজ্ঞাসা করা হয়, ধরুন আপনার কাছে যদি ইস্টবেঙ্গলের তরফ থেকে মোটা অর্থের অফার আসে তাহলে আপনি কি করবেন? তো এই প্রশ্নের উত্তরে দিমিত্রি পেট্টাটস বলেন, মোহনবাগান ক্লাব এবং মোহনবাগান সমর্থকরা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছে তাতে ইস্টবেঙ্গল যদি আমাকে দলে নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক চেকও নিয়ে আসে তবুও আমি ইস্টবেঙ্গলের অফারকে রিজেক্ট করে দেব। তবে আমি ইস্টবেঙ্গলকে ছোট করছি না, কিন্তু মোহনবাগানের থেকে যে পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি তাতে যতক্ষণ না পর্যন্ত মোহনবাগান দল আমাকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমি মোহনবাগান দল ছাড়ব না এবং মোহনবাগান এখন আমার কাছে নিজের পরিবারের মতন হয়ে গেছে। তো যে ইতিমধ্যেই মোহনবাগান সমর্থকরা সনি নর্ডে ব্যারেটোর পর দিমিত্রি পেট্টাটসকে ক্লাবের সেরা বিদেশির তকমা দেওয়া শুরু করেছে। এই প্রসঙ্গে দিমিত্রি পেট্টাটসের কাছে জিজ্ঞাসা করা হলে দিমিত্রি পেট্টাটস বলে, আমাকে সনি নর্ডে বা ব্যারেটোর সাথে তুলনা করবেন না, কারণ আমি ওনাদের কথা অনেক শুনেছি। সমর্থকদের মনের মধ্যে সনি নর্ডে ব্যারেটোদের জন্য যে আবেগ আমি দেখতে পেয়েছি তাতে ওনাদের পরে জায়গা করে নেওয়ার মতন 10% কাজও কিন্তু আমি এখনো পর্যন্ত করতে পারিনি। সেক্ষেত্রে আগে সেটা করতে দিন, যদি ভবিষ্যতে সেটা করতে পারি তাহলে বাকি সিদ্ধান্তটা আমাদের সমর্থকরাই নেবে। তবে এখনই আমাকে সনি নর্ডে বা ব্যারেটোদের স্থানে বসাবেন না, কারণ আমি এখনো পর্যন্ত ওনাদের মতন সফলতা এনে দিতে পারিনি মোহনবাগানকে। তো দিমিত্রি পেট্টাটস আগামীতে সনি নর্ডে বা ব্যারেটোদের ছাপিয়ে যেতে পারবে নাকি সেটা পরের বিষয়। তবে দিমিত্রি পেট্টাটস এই সমস্ত আবেগমূলক মন্তব্যগুলো করে সকল মোহনবাগান সমর্থকদের হৃদয় যে আবারও চুরি করে নিয়েছে সেটা কিন্তু বলাই যায়। তো বন্ধুরা তোমাদের মতে কি বলে, দিমিত্রি পেট্টাটস কি পারবে আগামীতে সনি নর্ডে ব্যারেটোদের পরের স্থানে জায়গা করে নিতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও।
তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।